হ্যালো ফ্রেন্ডস, পিউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে বাঙালির ভাত রান্নার রেসিপি শেয়ার করব মাত্র 5 মিনিট গ্যাস খরচ করে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট এবং নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চলুন ফ্রেন্ডস, দেরি না করে রেসিপিটি শুরু করি। ফ্রেন্ডস, এখানে আমি রান্নাটা দুরকম পদ্ধতিতে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ইনগ্রিডিয়েন্টস বলতে চাল আর জল, তাই আমি আলাদা করে দেখালাম না, রান্না করতে করতে পুরোটা দেখাবো। প্রথমে আমি এরকম একটি ডেচকি নিয়েছি রান্না করার জন্য, আপনারা চাইলে হাঁড়িও নিতে পারেন। এবার আমি চালটা নিয়ে নেব। 200 গ্রাম চাল ধরে এরকম একটি গ্লাসের মাপে আমি 2 গ্লাস চাল নিয়ে নিলাম। ওই সেম গ্লাসের মাপে কিন্তু আমি 8 গ্লাস জল নেব, মানে যতটা আমি চাল নেব তার 4 গুণ আমি জল নেব। কেন, ভাতটা যখন ফুটবে তখন তো ফুলবে, সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণে জলটা না থাকে তাহলে ভাতটা কাদা কাদা প্যাচপ্যাচে হয়ে যাবে। এবার ফ্লেমটা হাই করে জলটা গ্যাসে বসিয়ে দেব। জলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা চালটা ধুয়ে নেব। চালের মধ্যে খুব ময়লা থাকে, সেজন্য এইভাবে রগড়ে রগড়ে কিন্তু চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি আর এইভাবে কিন্তু 5 মিনিট ফোটাবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার ভাতটা একটু নেড়ে দেব। 5 মিনিট ফোটানোর পর গ্যাসের সুইচটা এভাবে অফ করে দেব এবং 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এভাবে গ্যাসের ওপর ডেকচিটা বসিয়ে রাখবো। এইভাবে বসিয়ে রাখার ফলে কিন্তু ভাতটা 90 থেকে 95% সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। ভাতটা একটু নেড়ে দেব এবং একটু টিপে দেখিয়ে দেব কতটা সেদ্ধ হলো। দেখুন 95% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভাতের ফ্যানটা আমি গেলে নিয়েছি। ফ্রেন্ডস, এখানে কিন্তু ভাতটা রান্না করার জন্য আমি মাত্র 5 মিনিট গ্যাস খরচা করেছি। এইভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু আমাদের অনেকটা গ্যাস সেভ হবে। এবার আমি পরিবেশন করে একটু দেখিয়ে দিই ভাতটা কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হলো। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে এবং কতটা সফট ও ক্লিন হয়েছে। ফ্রেন্ডস, এই ভাতটা কিন্তু গ্যাস অন করে রান্না করা ভাতের থেকে টেস্টে কোনোভাবেই কোনো ডিফারেন্স নেই। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। সেকেন্ড পদ্ধতিটা শুরু করব। একই রকমভাবে আমি 5 মিনিট ভাতটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি গ্যাসটা কিন্তু টোটালি বন্ধ করব না, ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়েছি, দিয়ে এইভাবে 10 মিনিটের জন্য ঢাকাটা অল্প একটু আলগা রেখে ডেকচিটা গ্যাসে বসিয়ে রাখবো। এতেই কিন্তু ভাতটা 95% সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি টিপে দেখিয়ে দিই। দেখুন 95% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভাত কিন্তু কখনোই 100% সেদ্ধ করবেন না, তাহলে ভালো ঝরঝরে হবে না। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ভাতের ফ্যানটা গেলে নেব। প্রথমে যে এক্সট্রা ফ্যানটা আছে সেটা ঢেলে নিচ্ছি। এবার কাপড়টা দিয়ে এভাবে ধরে একটা উঁচু জায়গাতে বসিয়ে এভাবে ফ্যানটা গেলে নিতে হবে। ফ্রেন্ডস, ভাতের মধ্যে যেন এক ফোঁটাও ফ্যান থেকে না যায়, তাহলেও ভাতটা কিন্তু জলজলে হয়ে যাবে। ফ্যান গালা হয়ে গেছে। এবার আমি ভাতটা একটু পরিবেশন করে দেখিয়ে দেব আগে ভাতের সঙ্গে এই ভাতের কি ডিফারেন্স আছে। একই রকম দেখতে হচ্ছে, কোনো ডিফারেন্স নেই। খেতেও কিন্তু টেস্টেও কিন্তু একই রকম।
ফ্রেন্ডস, এখানেও কিন্তু আমি মেন 5 মিনিটই গ্যাস খরচা করেছি, বাকি 10 মিনিট এতটাই লো হিটে বসানো ছিল যে সেটা গ্যাস খরচের পর্যায়ে পড়ে না। এভাবে রান্না করুন, দেখবেন 1 মাসের গ্যাস সিলিন্ডার 1.5 মাস চলছে। ভাতের রেসিপি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। ফ্রেন্ডস, এখানে আমি চিকেন আলু কারি রেসিপির সহযোগে ভাত পরিবেশন করেছি। চিকেন আলু কারি রেসিপির ভিডিও লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।